বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির যে এত সুন্দর নাস্তা হয়, না বানালে বুঝতেই পারা যাবে না। আর খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি একটা কপির এক ফালি অংশকে ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম, মোটামুটি 2 থেকে 3 চামচ জল দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে দেওয়ার পর আমি মিশিয়ে নেব কপির সঙ্গে। এবার এখানে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, আর 1 মুঠ মটরশুঁটি। এটাকেও নেড়ে কপির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে। আমার সেদ্ধ মোটামুটি হয়েছে, সম্পূর্ণ সেদ্ধ হয়নি, কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। যে অল্প অল্প জল থাকবে সেই জলটাকে ছেঁকে আমি একটা বাটির মধ্যে এই কপি উঠিয়ে নেব। এবার কপিটাকে আমি একটা বাটির মধ্যে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ একটা বড় সাইজের, আর দিয়ে দিলাম আদা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, আর ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম, আমি এখানে যেহেতু বাঁধাকপি গ্যাস হয়, একটু দিয়ে দিলাম জোয়ান আর গোটা গোলমরিচ। আর চিলি ফ্লেক্স পরিমাণ মতো, ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। এখানে আমি বেসনের ব্যবহার করব। এখানে আমি 3 চামচ বেসন ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 মুঠ ধনেপাতা। এবার আমি হাতে করে চটকিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু আমি কপি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেহেতু আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে হাতে করে ভালো করে আমি চটকিয়ে নেব। এইভাবে চটকে, যেহেতু কপিটা আমার একটু সেদ্ধ করা আছে, অনেক সময় কাঁচা কপি যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু একটু শক্ত শক্ত ভাব থাকে। এইভাবে যদি আপনি বাঁধাকপির পকোড়া বানান, কিন্তু কোনো শক্ত ভাবই থাকে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে ভালো করে চটকে নেওয়ার পর হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে যেমন আমরা কাবাব তৈরি করি, ঠিক সেইভাবে আমি বাঁধাকপির এই নাস্তাটাকে তৈরি করে নেব। এইভাবে শেপটা আমি গোল শেপ দিয়ে দিলাম। এইভাবে আমি একটা একটা করে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। এটা আমার তৈরি হয়ে গেল। আর এটা তৈরি করা ভীষণ সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। সব সময় আমাদের আলুর চপ বেগনি খেতে ভালো না লাগে, তখন আমি এটাকে বানিয়ে নিই। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে সমস্ত নাস্তাগুলো। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম, তারপরে মিডিয়াম আঁচে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাস বাড়িয়ে ভাজলে উপরের অংশগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। যখন কফি খেতে ভালো লাগবে না, তখন কিন্তু আমি এইভাবে বানিয়ে দিই ভাতের সঙ্গে। গরম ভাতের পাতে, প্রথম পাতে এগুলো খেয়ে নেয়। আর এখন তো কফি শেষের দিকে, সেই জন্য একবার বানিয়ে খান, খেতে কিন্তু ভীষণ মুচমুচে খাস্তা, ভীষণ ভালো, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার তেল থেকে উঠিয়ে নেব। আবারও একটা ব্যাচ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভাজবো।
আর তৈরি করা কোনো কঠিন না, খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। ঠিক একইভাবে মিডিয়াম আছে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়ে এগুলোকে আমি উঠিয়ে নেব। সমস্ত নাস্তাগুলোকে আমি এভাবে উঠিয়ে নিলাম। এবার আমি এই বাদবাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। দিয়ে তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দিয়ে গরম 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 ভাতের সঙ্গে কিংবা ইফতারে মুড়ির সঙ্গে পরিবেশন করেন, খেতে কিন্তু ভীষণ মজা। বাই, আবারও দেখা হবে।